হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা এলিফ্যান্ট সাফারিতে গিয়েছিলাম। তো চলুন আজকে আর একটা নতুন সাফারি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। It's too deep here. Huh? It's too deep. More deep video. How deep? Over here, more. More right thing, you know. পুরো বাড়াবে? Other trakat ana ka. Ana mo, tena na mo. Hey. Hey, we should take those things, man. Huh? Where can we? জানলা বন্ধ করো। Close the window. You go inside the house to do. Yang side dal. Hey, inside the house. Ka wala ka mo sa karaji. It's mo hai. Hey, ayah ki. তো যারা আমার আগের ব্লগ দেখেন বা দেখেছেন তারা জানেন যে এখানে আমরা গ্যাবরন থেকে মাউনে এসেছিলাম ঘোরবার জন্য। তো আমাদের এখানে সেই টাইমে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ, আর মাউনে আসার পরেও আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম। তো তার কারণে আমাদের খুব একটা ঘুরতে যাওয়াও হয়ে ওঠেনি। তো পরের দিন আমরা ওয়েদার ভালো দেখে একটু বেরিয়েছিলাম আমরা আরেকটা ঘুরতে যাওয়ার জায়গায়। তো এই যে এখানে দেখছেন, এখানে অলরেডি রাস্তায় যখন আমরা মাঝপথে মানে ওই ঘন্টাখানিক মতন চলে এসেছি, তখন দেখছি আমরা রাস্তার এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো আপনারা এর আগের ক্লিপটাও নিশ্চয়ই দেখেছেন যে ওখানেও দেখলেন না যে ওখানেও জল জমে গিয়েছিল, তার পাশেই কিন্তু একটা ব্রিজ ছিল। আসলে ওখানে যে ব্রিজগুলো করা ছিল সেগুলি দিয়ে শুধুমাত্র মানুষরাই হেঁটে যেতে পারবে। আর এই যে এখানে আফ্রিকায় যখন আপনারা কোথাও সাফারিতে বের হবেন, তো এখানে সেরকম কোনো প্রমিনেন্ট কোনো রাস্তা থাকে না, এরকম জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হয়। আর এখানে জঙ্গলে বিভিন্ন ধরনের সিচুয়েশন হতে পারে, তো সেই সব জিনিসগুলো ওরা সমস্ত কিছু আগে থেকে বলে দেয় যে এরকম এরকম রাস্তা থাকতে পারে বা এরকম এরকম জিনিস হতে পারে। তো সেগুলো ভেবেই মানুষ তারপরে এখানে এরকম সাফারিতে বের হয়। আর এই যে এখানে দেখুন আমরা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, তো ড্রাইভার হঠাৎ করে গাড়িটা থামিয়ে দিয়েছিল। তো থামিয়ে তারপরে সে আবার নেমে নিচে গিয়ে দেখেছিল। তো তার মনে হয়েছিল যে কি না ওখানে ব্রিজটা কোথাও ক্র্যাক আছে নাকি। তো সে ভেবেছিল যে ক্র্যাক আছে, বাট ক্র্যাক ছিল না। তো তারপরে সে আবার গাড়ি স্টার্ট দিয়েছিল। Kau kena mari ka kere guys. War gi sa. Mi tira la hala mi agi di bata ka bu sul mari ka bu ne la. Eh honsa. Okay sa pula. Sama juga di pasuka. How about the Rigis? War gi sa. O ba. আর এই যে এখানে দেখুন আমরা আমাদের ডেস্টিনেশনে অলরেডি পৌঁছে গিয়েছিলাম। তো এই যে এখানে দেখুন কিছু জনের হাতে এখানে মাছ দেখতে পাচ্ছেন। তো এরা কি করে, এরা নিজেরা নিজেদের মাছ ধরে নিজেদের রান্না করে খাওয়ার জন্য, এরা কিন্তু এগুলো বিক্রি করে না। তো আপনারা দেখতে পারলেন এখানে জলের মধ্যে কত প্রাণীরা বসেছিল। তো ওগুলো কিন্তু ছিল প্রচুর জলহস্তি জলটার মধ্যে। আর এই যে এখানে দেখুন কত কালো রঙের ফড়িং, মানে একদম ভর্তি ছিল এখানে কালো রঙের ফড়িং। One boat is only for one couple. Okay. That's a head polar, but I'm not alone. So I'm with a gentleman here, so I'd like him to introduce himself before I can go ahead. Hello everyone. How are you? Chapo. My name is Brave. 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 Yes. Okay, then we don't have problem. Hey, brave man. We will be trapped. তো যারা ইন্ডিয়াতে থাকেন বা কলকাতায় থাকেন তারা ডেফিনেটলি এই নৌকাগুলোতে চড়েছেন। আসলে কি হয়, যারা কলকাতায় রয়েছে তারা দক্ষিণেশ্বর বা এরকম কোনো জলের জায়গায় এই পাতলা নৌকাগুলো পাওয়া যায়। কিন্তু বতসোয়ানায় কি হয়, এখানে যখন আপনারা এই নৌকাগুলো চড়বেন, এখানে একটা নৌকায় মাত্র দুজন করে ওরা নিয়ে ওঠে। আর এই নৌকাগুলো ভীষণই পাতলা হয়, যদি একটু বেশি জল হয়ে থাকে তো তাহলে এই নৌকাগুলো খুব বেশি করে দুলতে থাকে। আর এই নৌকাগুলো যেগুলো দেখছেন না, এই নৌকাগুলো তৈরি হয় একদম পুরো ফাইবার দিয়ে।
Okay. So each and every one by the village has to be given a chance to do this. So you've got like a roster. So everyone has to be given a chance to do this. Okay. Especially if it's raw like this, you can take a month without doing this. এই জলটার মধ্যে প্রচুর পরিমাণে জলহস্তি আর কুমির একদম ভর্তি ছিল। তো যারা এই গাইডগুলো রয়েছে তারা জানে যে কখন কোন দিকটায় নিয়ে গেলে ওদেরকে অ্যাভয়েড করা যাবে। তো আমরা যখন একটুখানি এগিয়েছিলাম তো আমাদের ডান দিকেই প্রচুর এখানে কুমির আর জলহস্তি ছিল। তো এই যে এখানে আমি আপনাদেরকেও দেখাই, এখানে দেখুন ওই কর্নারে বসে রয়েছে ওখানে জলহস্তিগুলো। তো সেই জন্য ওরা এখানে ওয়েট করছিল যে ওরা কখন সরবে, তারপরে আমরা ওই দিকটায় যাব। About 40 kilometers per hour. তো আমরা যেই সাফারিটায় এসেছি এই সাফারিটাকে বলা হয় মকরো সাফারি, মানে এই যে পাতলা নৌকাগুলো রয়েছে এই নৌকাগুলোকে এখানে মকরো বলা হয়। They look at us, man. তো এই যে এখানে দেখুন বিভিন্ন ধরনের এখানে পাখিরাও বসে রয়েছে। তো তারপরে আমরা যখন আরেকটু আগিয়ে গিয়েছিলাম তো তারপরে আমাদের ডান দিকটাতেই দেখি একসাথে ওরা মোটামুটি 7-8 জন মতন বসেছিল। তো আমরা যত এগোচ্ছিলাম ওরাও তত আমাদের দিকে আসছিল। তো সেই জন্য আমরা আর একদম ওদের সামনে যাইনি। তো এরা কি হয়, এরা মানুষের খুব একটা ক্ষতি করে না, কিন্তু যখন ওরা দেখে যে ওদের কাছে কোনো মানুষজন আসছে তখন ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেরা কিছু স্টেপ নিয়ে নেয়, আর তখনই মানুষের ক্ষতি হয়ে যায়। Yeah, let's go. Come in. Let's go away. Yeah. Back. Yeah, go. Can you please take it out from the water? Yeah, we'll come to you. बोलना चलेगा क्या बात, तुमको बोलना है कि तुम बोलते हो। তো এই যে জলটা দেখলেন এই জলটার মধ্যে প্রচুর ধরনের এখানে ফুল পাওয়া যায়। তো ওরা কি করে ওই জায়গাটায় নিয়ে যায়, তারপরে যদি কেউ মনে করে ওখান থেকে ফুল তুলবে তো তুলতে পারে, কিন্তু ওইখানটাতেই এইবারে জলহস্তিগুলো বসেছিল। তো সেই জন্য আমরা রিস্ক নিয়ে ওই দিকটায় যাইনি, আমরা চলে এসেছিলাম। আর এই যে এখানে দেখুন আমি একটু জলে হাত দিয়েছিলাম। তো যখন আমরা ব্যাক করছিলাম তখনই আমি জলে হাত দিয়েছিলাম, কারণ ওরা বলছিল যে জলে প্রচণ্ড কুমিরও রয়েছে, সেই জন্য এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য। তো এই যে আমাদের সাফারি এখানে কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। ये राज हसना है तो Mas é para ir muito. Eu tô assim, né, para o meu. Quero mais nem. Spare wind the goose. you can stay in the farm. I know these ones fly away. Minimum 3 kg. 3 kg? Minimum. Betul. Iya kan?
তো বতসোয়ানায় আসার পরে আমি যতগুলো সাফারিতে মোটামুটি গিয়েছি, তো এই জিনিসগুলো না আমি ডিসকভারিতেও দেখতাম ছোটোবেলায়। তো তারপরে এই যে এখানে বতসোয়ানায় আসার পরে এখানে আমি লাইভ দেখছিলাম এই জিনিসগুলো, যে এখানে কত পশু পাখি, আর এরা সমস্তটাই রাস্তায় এরা খোলাখুলিভাবে ঘুরে বেড়ায়, এদের কোথাও বন্ধ করে রাখা হয় না। তো যথারীতি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে। যাওয়ার পরে আমরা হোটেলে এসে আমরা চেক আউট করে দিই। চেক আউট করার পরে আমাদের ওই বিকালবেলা নাগাদ আমাদের ফ্লাইট ছিল। তো তারপরেই আমরা আবার ব্যাক করি গ্যাবরনে। আর এই যে এই মাউনের এয়ারপোর্টটা এত ছোট্ট এয়ারপোর্ট, আপনাদেরকে কি বলবো। আমি যখন ওখানে পৌঁছাই, গিয়ে আমি ফার্স্ট টাইম দেখা যে এরকম ছোট্ট পুচকি একটা এয়ারপোর্ট। তো আমরা এয়ারপোর্টে পৌঁছানোর পর চেক ইন করে বোর্ডিং নিয়ে ওয়েট করছিলাম। তো আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সাউথ আফ্রিকায় ওকাভাঙ্গো ডেল্টা রয়েছে। তো নেক্সট টাইম আমি যখন যাব তখন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো এই যে আমাদের ফ্লাইট অলরেডি টেক অফ করে দিয়েছে, তারপরে ওই ঘন্টাখানিকের মধ্যেই আমরা গ্যাবরনে পৌঁছে যাব। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই, দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে।